আমরা চিটাগাং থেকে আসছি শহর। আমার দেবর, আমার হাজবেন্ড, দেবর, যা, ননদ। না, বাঁশখালী আসার পথের রাস্তাটা সুন্দরী, তবে যে বাইপাস রোডটা আপনার গুনাগুড়ি কাশমহল থেকে বা সলিয়ার বাপেরপুরের যে ভিতরে যে রোডটা আসছে সেটা যদি আর একটু প্রশস্ত হয় তাহলে আমার মনে হয় পর্যটকদের জন্য আরো ভালো। ঈদের ছুটিতে বাঁশখালী সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল, মুখরিত সৈকত পার্ক। মিশকাত সিদ্দিকীর প্রতিবেদনে ও আরিফুল গাজীর সঞ্চালনায় দেখুন বিস্তারিত। সাতক্ষীরা থেকে আসছে আজকে ঈদের সময় ছুটিটা আছে, খুব ভালো পরিবেশ। হ্যাঁ অবশ্যই, রিসোর্ট হলে এটা একটা পর্যটক না, এটা তো দ্বিতীয় মনে করেন মিনি কক্সবাজার আমরা মনে করি। বরাবরের মতো এবারও পবিত্র ঈদ উল আজহার ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাঁশখালী সমুদ্র সৈকত। ঈদের আনন্দ উপভোগ করতে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী ছুটে আসছেন এই সৈকতে। বিশেষ করে বিকেলের মনোরম পরিবেশ, সমুদ্রের শীতল বাতাস এবং ঢেউয়ের গর্জন দর্শনার্থীদের মুগ্ধ করছে। কক্সবাজারের তুলনায় যদি আমরা করি তাহলে আমাদের যে সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং আরো যে আপনার বসার জায়গা এবং এখানে যে কিছু অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল চলাচল করছে যেগুলো বাচ্চাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, আমি মনে করি এগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে বাঁশখালীর এই যে সমুদ্র সৈকত এটা একটা সম্ভাবনাময় সমুদ্র সৈকতে পরিণত হবে এবং সেটা বিশ্বের দরবারে নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন অ্যানাদার কান্ট্রিজ অলসো আমাদের পর্যটকরা আরো বেশি অনেক আকৃষ্ট হবে এবং আমাদের বাঁশখালীর জন্য এটা একটা গৌরবময় এবং সাফল্যমণ্ডিত একটা বিচে পরিণত হবে, যেটা মানুষের এবং বিশেষ করে আশেপাশের মানুষ এবং দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের জন্য যদি পর্যাপ্ত পরিমাণ যদি ফ্যাসিলিটিস এখানে দেওয়া যায় তাহলে আমি মনে করি পর্যটকদের আনাগোনা আরো বাড়বে এবং এখানের বাঁশখালীর ব্যবসা বাণিজ্য এবং বিশেষ করে আবাসন ব্যবস্থা যদি আরো একটু উন্নত করা যায় এবং এখানে যদি আরো ভালো মানের রেস্টুরেন্ট থাকে তাহলে অনেক বেশি পর্যটকদেরকে আকর্ষণ করবে বলে আমি মনে করি। ওটা অনেক ভালো হতো রিসোর্ট থাকলে, বা খাবারের যেটা এখন যেগুলো আছে ওগুলো অস্বাস্থ্যকর। বাচ্চারা একটা ভালো রেস্টুরেন্ট হলে বাচ্চাদের জন্য অনেক ভালো হতো। একটা এখানে যে পর্যটকরা আসে, একটা ফ্যামিলি আমরা আসলে একটা যে নিরাপত্তা লাগে, এটা এখানে কেমন দেখা যাচ্ছে? ওটা বলতে মোটামুটি তেমন না। এখানে এখানে আপনার রাস্তাঘাট সংস্কার করা দরকার, তারপর যে বাইক চলে ওগুলা যেন না চলে, উন্নত মানের রেস্টুরেন্ট দরকার, তারপর বসার জায়গা। তেমন দোকান বলতে যে মোটরসাইকেল চলতেছে ওগুলো একটু বাচ্চাদের জন্য অনেক খারাপ আর কি। যে বাইপাস রোডটা আপনার গুনাগুড়ি কাশমহল থেকে বা সলিয়ার বাপেরপুরের যে ভিতরে যে রোডটা আসছে সেটা যদি আর একটু প্রশস্ত হয় তাহলে আমার মনে হয় পর্যটকদের জন্য আরো ভালো। বাঁশখালী এটা একটা এই সমুদ্র সৈকত একটা সমৃদ্ধশালী এবং উন্নত সমৃদ্ধ সমুদ্র সৈকতে পরিণত হবে বলে আমি মনে করি। অনেকেই কক্সবাজারের মতো সমুদ্র সৈকতের অনুভূতি পেতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব ও স্বজনদের নিয়ে সময় কাটাতে বেছে নিচ্ছেন বাঁশখালী সমুদ্র সৈকতকে। ঈদের ছুটিকে কেন্দ্র করে সৈকত এলাকায় বেড়েছে মানুষের সমাগম। কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছেন, কেউ বা বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক আয়োজন করতে এসেছেন। ফলে পুরো সৈকত এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পর্যটকদের আগমনকে ঘিরে সৈকত পাড়ে জমে উঠেছে হরেক রকমের খাবারের দোকান। বাজাপোড়া, সামুদ্রিক মাছ, ফুচকা, চটপটি, ঝালমুড়ি, আইসক্রিম সহ নানান ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় ব্যবসায়ীরা। আসলে কক্সবাজারের পরে বাঁশখালী এই বীজকে আমরা চট্টগ্রামে ধরে থাকি, সেই হিসেবে মানুষ খুব কাছাকাছি যারা চেষ্টা করে যে আমরা একটু সাগর পাড়ে যাব তারা বাঁশখালী এই বিচেই চলে আসে। তো সেহেতু এই যারা পর্যটক এখানে আসে তাদের নিরাপত্তা খুবই জরুরি। এছাড়া আমরা যে আসলাম, এই রাস্তাঘাট যদি একটু ভালো উন্নত করে তাহলে এখানে যাতায়াত ব্যবস্থাটা ভালো হবে এবং সেই সাথে দূর দূরান্ত থেকে যারা পর্যটক এখানে আসবেন তারা এটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। এতে একদিকে যেমন দর্শনার্থীরা পাচ্ছেন বাড়তি আনন্দ, অন্যদিকে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদেরও হচ্ছে ভালো বেচা কেনা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়েছে। ছুটির পুরো সময় জুড়ে দর্শনার্থীদের উপস্থিতি অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।
প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রের নির্মল পরিবেশ এবং উৎসবমুখর আবহে ঈদের ছুটি বাঁশখালী সমুদ্র সৈকত হয়ে উঠেছে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণীয় জায়গা। আমি আসছি আনোয়ার দেখে, হচ্ছে আমার বাড়ি এখানে, আমি ওখানে দেখি, তারপরে ওখানে পরিবেশ দেখে। কার সাথে এসেছেন? আমার বাড়ি এখানে, আসছি এখানে দেখা ঘোরার জন্য। আনোয়ার কাকে দেখছি, অনেক মানুষ দেখছি, আমি ফেসবুকে দেখছি এখানে মানুষের তুলপাত, অনেক আনন্দ। অন্যান্য বলছে এখানে অনেক মানুষ, তারপর থেকে নিজের গ্রাম দেখে চলে আসছি। কাকে নিজের গ্রাম দেখা সুন্দর, তাকে পরিবেশটা দেখা। এখানে আমার সাথে আমার কেউ আসে না, আমি একলা আসছি যে উপভোগ করার জন্য। আসলে ঘুরে ফিরে অনেক সুন্দর, পরিবেশটা ভালো লাগে। গতকালকে আমি সিবিএস গেছে ঘুরে ফিরে, যেমন আমাদের এক সপ্তাহ বন্ধ ছিল, এক সপ্তাহ 7 দিনে একদিনে ঘুরতে পারি সময়। সি বিচের চেয়ে বাঁশখালীর যে beachটা কেমন লাগে? বাঁশখালী যে বীজটা দেখছে অন্যান্য বছর থেকে এবার আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দর দেখছে। আমি আরো মাননীয় উপজেলা মহোদয় যদি রাখেন, আরো কিছু নিরাপত্তার জন্য ব্যবস্থা কিছু করে, ভালো কিছু করে দেয়। কেন মানুষের অনেক কিছু সমস্যা দেখতেছি। ভালো একটা রেস্টুরেন্ট নেই, ভালো একটা দোকানে, ভালো একটা রেস্টুরেন্ট নেই, এগুলো যে আরো মুক্ত এলাকার মানুষ যদি একত্রিত হয়ে করতে পারে, তাহলে আমাদের বাঁশখালী বীজ আরো পর্যটন সুন্দর হতে পারে। আগামী মাসে মিনিমাম কক্সবাজার একটা ডিক্লার হতে পারে, পার্কি সি বিচকেও হার মানাতে পারে, বা ভবিষ্যতে হবে না হবে এমন নয়, আজকে হচ্ছে না, আগামী দিনে আরো 2-4-5 বছর আরেক ব্যাপট হবে। যেহেতু এখন নতুন সরকার উদ্যোগ কিনেছেন জানি না, আগামী বিশেষ করে আমাদের মেরিন ড্রাইভটা যদি হয়ে যায়, তাহলে আমাদের জন্য জিনিস বাঁশখালীর জন্য বীজটা অনেক সৌন্দর্য হবে, এলাকার পরিবেশ।